আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে মুজিবীয় শুভেচ্ছা। দীর্ঘদিন পর, কয়েক বৎসর পর, যুগের অধিক পর আওয়ামী লীগ আবার রাজপথে হরতাল ডেকেছে, মশাল মিছিল। দুর্ভাগ্যক্রমে হলো সত্য যে আমরা এক মেটিকুলাস প্ল্যানের অংশ হিসাবে আমাদের ষড়যন্ত্র করে দেশি বিদেশি কুচক্রী জঙ্গি মহল আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করেছে। আমাদের নেত্রী আজ আবারও নির্বাসিত। 1975 এবং 1969 পরে যেভাবে নির্বাসিত জীবনযাপন করেছিলেন 6টি বছর ভারতে, আজকে আমাদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে চরম ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রায় তারা করছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদেরকে রাজনীতিকে বাইরে রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করি বুকে অন্তরে, আমাদের মধ্যে অনেক অভিমান আছে, খুব আছে, জানি। তারপরও আমাদেরকে আমাদের অস্তিত্বের টিকিয়ে রাখার জন্য, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকে আজকে আবার জেগে উঠতে হবে, জাগতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। গত 6 মাস আওয়ামী লীগের নেতাকর্মীরা, বঙ্গবন্ধু আদর্শ সৈনিকেরা অত্যন্ত তৃষ্ণার্ত হৃদয়ে অপেক্ষা করছিলেন কখন নেত্রী বঙ্গবন্ধু কন্যা আন্দোলনে ডাক দেবেন, আমরা রাস্তায় নামব। অত্যন্ত বৈরী সময়, আমার মনে হয় আওয়ামী লীগের 75 বছরের মধ্যে প্রতিষ্ঠাকালীন পর থেকে এত দুঃসময়, এত কঠিন সময় আওয়ামী লীগ পার করেনি। আজকে ডেভিল হান্টের নামে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিনা বিচারে, বিনা দোষে গ্রেপ্তার করা হচ্ছে। কোনো জায়গায় খালি নেই, হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে। বঙ্গবন্ধু পরিবারকে রাজনীতিকে বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। আজকে জঙ্গি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির রমরমা অবস্থা। আজকে যার যা হওয়ার ছিল না তাই করছে, যা হচ্ছে তাই হচ্ছে। তাই আমাদেরকে অবশ্যই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। কর্মীদের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনা ফেব্রুয়ারি ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলেন। এতদিন যাবৎ লিফলেট করেছেন আপনারা। আগামীকাল 17ই ফেব্রুয়ারি মশাল মিছিল, 18ই ফেব্রুয়ারি সারা দেশে সর্বাত্মক হরতাল। ইতিমধ্যে আজকেই যা জানতে পেরেছি আমরা, না গাজীপুরে, সাতক্ষীরায়, বিভিন্ন জায়গায়, যশোরে, সারা দেশেই বিভিন্ন জায়গায়, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা সমস্ত বাধা নিষেধ উপেক্ষা করে মশাল মিছিল করছেন, হরতাল সফল করার জন্য মানুষের আহ্বান জানাচ্ছেন, মিছিল করছেন। সুতরাং আগামীকালও আমাদেরকে যার যার অবস্থান থেকে যে যেখানে আছেন মশাল মিছিল আমাদের করতে হবে, হরতালকে সফল করতে হবে। ওদেরকে বুঝিয়ে দিতে হবে আওয়ামী লীগ যত নির্যাতিত হয় ততই আওয়ামী লীগকে বারুদের মতো জ্বলে ওঠে। আওয়ামী লীগকে কখনোই দমিয়ে রাখা যায় না। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস রক্তদানের ইতিহাস।
বঙ্গবন্ধু বলেছিলেন ৭ই মার্চ ১৯৭১, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। আজকে সেই সময় এসেছে, আমাদেরকেও আজকে যার যা আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই শুধুই ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে, আবারও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমাদের করতে হবে। জানি অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত কঠিন। আমাদের কঠিন কাজকে আমাদেরকে অবশ্যই সফল কাম হতে হবে। বন্ধুরা, আমাদের খুব অভিমানকে ঝেড়ে ফেলে দিতে হবে। আমাদেরকে কৌশল করে হরতাল সফল করতে হবে। কয়েকটা জিনিস আপনারা মনে রাখবেন। নিরাপত্তা আগে, কখনো ধরা দিবেন না। পুলিশের হাত থেকে দূরে থাকার চেষ্টা করুন। কৌশলে হরতাল পালন করুন, পিকেটিং করুন। যার যা আছে, যে জায়গায় থাকবেন, রাস্তাঘাটে ব্যারিকেড দিন, গাছ কেটে ফেলে রাখুন, গাড়ি উটকে দিন। দলবদ্ধভাবে 5-6 জন করে পিকেটিং করুন। একসাথে সবাই যাবেন না। পয়েন্ট টু পয়েন্টে পিকেটিং করবেন। হিট অ্যান্ড রান পদ্ধতি। হিট করবেন, রান করবেন, হিট করবেন, রান করবেন, দেখবেন সফলতা পাবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এরশাদ বিরোধী আন্দোলনের প্রথম হরতাল 83 সালের ফেব্রুয়ারিতে অর্ধদিবস হরতাল ছিল। ধরা পড়লে 14 বছরের জেল। সেই সময়ও আমরা হরতাল করেছি। এইভাবে হিট অ্যান্ড রান করে হরতাল করতে হবে। যে যেখানে পারেন, যে অবস্থায় পারেন, প্রতিরোধ গড়ে তুলতে হবে। হরতাল সফল করতে হবে, মশাল মিছিল সফল করতে হবে। পরবর্তীতে যে কোনো কর্মসূচি আসুক, ওদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। বঙ্গবন্ধুর সৈনিকদেরকে দাবিয়ে রাখা যায় না। সবার সফলতা কামনা করি, সুস্থতা কামনে নিরাপদ থাকুন, প্রতিরোধ গড়ে তুলুন, আন্দোলন সংগ্রাম করুন। এদেরকে আমাদের পরাজিত করতেই হবে। মনে রাখবেন, ডু অর ডাই। দেয়ালে পিঠ থেকে গেছে, সামনে এগানো ছাড়া কোনো উপায় নেই। ওরা সব ধরনের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। ওরা জানে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা ওদের কারো নেই। ওদের বাবারও সাধ্য নেই আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন করে। আমরা কোনো নির্বাচন হতে দিব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।